আসসালামু আলাইকুম। দেখেন এটার ল্যাঙ্গুয়েজে কি বলা আছে, ডিজাইন এ পিডিএফ ফর a⁴ b⁴n। তাহলে এটা ডিফারেন্সটা কি আগেরটা থেকে? এ বিয়ের থেকে 2 গুণ সংখ্যা থাকবো। আগে বলেছিলাম যে এ এর ডাবল হবে বি, বাট এখন আমরা বলতেছি যে বি এর ডাবল হবে এ, এ হবে ডাবল। তাহলে আমরা এরকম ডাবল যে বলতেছি এমন না যে সবসময় ডাবলই হবে, 3 গুণ 4 গুণ মানে যে কোনো সংখ্যক গুণ হতে পারে, যে কোনো সংখ্যক হতে পারে, বাট আমরা 2 গুণ দিয়ে বোঝাচ্ছি। এখন এ যদি ডাবল হয় তাহলে আমরা এটাকে হ্যান্ডেল কিভাবে করবো? তাহলে আমরা একটা স্যাম্পল চিন্তা করি যে এখানে আমাদের কি হবে, একটা ল্যাঙ্গুয়েজ যদি চিন্তা করি আমরা, এই ল্যাঙ্গুয়েজে আমরা কি করব এখানে, যদি এ ডাবল হয় তার মানে মিনিমাম যদি এ হয় 2টা, তাহলে বি হবে একটা। এটা একটা মিনিমাম স্ট্রিং যেটা আমরা এই মেশিন দিয়ে অ্যাকসেপ্ট করাবো। একইভাবে কি হতে পারে, 4টা এ হতে পারে, সরি 4টা এ দিব আমরা, এবং তার জন্য আমরা 2টা বি ইউজ করব। তা এরকম যে কোনো প্যাটার্ন হতে পারে, আমরা জাস্ট বোঝানোর জন্য লিখলাম। এখন এটাকে যদি আমরা ডিজাইন করতে চাই, মেবি অনেকেই পারবেন যদি আমরা কনসেপ্ট বুঝে থাকি, কারণ এটা এমন ডিফিকাল্ট কিছু না, আগেরটা বুঝলে এটা একই রকম ভাবে করা যাবে। তাহলে এটাকে যদি আমরা ডিজাইন করতে চাই সেক্ষেত্রে আমাদের কাজ কি ছিল, আমরা একইভাবে যদি চিন্তা করি যেখানে আমাদের একটা স্ট্যাক মেমোরি আছে, যার ভিতরে ইনিশিয়াল আমাদের আছে হচ্ছে Z0, এগুলো তো কমন কথা আমরা জানি। ইনিশিয়াল এটার ভিতরে Z0 আছে, একটা ইনপুট টেপ থাকবে আমাদের এখানে যার ভিতরে আমরা আমাদের ইনপুটটাকে রাখবো। আমরা ধরে নিলাম যে আমার ইনপুটে আছে হচ্ছে 2টা এ একটা বি, আপনি চাইলে যে কোনো ইনপুট ধরে নিতে পারি, তাহলে আমরা ধরে নিলাম সবচেয়ে ছোটটা। কেননা 2টার জন্য ধরলেও যা আসবে, 10টার জন্য ধরলে একই আসবে, মেশিন তো আসলে একই ইউনিক মেশিনই হবে। তাহলে 2টা এ একটা বি, এটা হচ্ছে আমাদের ইনপুট, এবং এরপরে একটা আমাদের অ্যাপসিলন সিম্বল আছে, এবং আমাদের পয়েন্টারটা ইন্ডিকেট করতেছে এইখানে। এটুকু হচ্ছে আমাদের ইনিশিয়াল অংশ, এটা আমরা প্রথমেই ডিজাইন করে নিলাম। সেকেন্ড আমাদের কাজ ছিল একটা মেশিন বানাইতে হবে। মেশিন বানানোর ক্ষেত্রে আমরা বলেছিলাম যে ইনিশিয়াল স্টেট থেকে শুরু করবো, তাহলে ইনিশিয়াল স্টেট তো আমরা জানি যে কিউ নট থেকে শুরু করি, এই যে হচ্ছে আমাদের কিউ নট। এখন আমাদের এখানে চ্যালেঞ্জ হচ্ছে, আমি যদি 2টা এ পাইলাম, 2টা এই যদি আমরা পুশ করে দেই, আগে যে কনসেপ্ট করছিলাম যে এ যতগুলা পাবো সবগুলাকেই পুশ করব, তাহলে ওইটা যদি করতে থাকে যে 2টা এ পাইলাম, 2টা এ পুশ করলাম, এখন বি তো পাচ্ছি একটা, তাহলে একটা বি এর জন্য 2টা এ কিভাবে পপ করবে? এটা তো করা যাবে না, তাই না? কনসেপ্ট ডিফারেন্ট হয়ে যাচ্ছে না? আগে কি বলেছিলাম যে যতগুলাই পাবো সবগুলাই পুশ করো, এরপরে তুমি যদি ডাবল সংখ্যক বি থাকে তার মানে প্রথমবার বি ছেড়ে দাও, দ্বিতীয়বারের জন্য পপ করো। আর একটা যদি সেম সংখ্যক এ বি থাকে তার মানে একটা একটা এর জন্য একটা বি কে আমরা কি করলাম, কনসিডার করেছিলাম, বাট এখানে তো এ 2টা। তাহলে এখন কিন্তু এই 2টাই যদি আমি পুশ করে দিতাম স্ট্যাকের ভিতরে, তাহলে কিন্তু আমি এই পপ করার জন্য 2টা পাইতাম না, বা ডাবল তো পাইতামই না। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে পুশ করার ক্ষেত্রে আমাকে একটু জাস্ট ট্রিক্স ফলো করতে হবে, যে আমি প্রথমবার যে সিচুয়েশনটা তো আমরা জানি, প্রথমবার কি হয়, প্রথমবার আমাদের কি হবে, অলওয়েজ কি করতে হবে প্রথমবার বলেন তো? স্যার তাহলে কি প্রথমে নো অপারেশন দিব? তাহলে ফার্স্টে যখন আমরা করতেছি, তাই না, ফার্স্টে যখন আমরা করতেছি তখন আমাদের ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যে প্রথমবার আমরা যদি পুশ করি সেক্ষেত্রে তো আমরা দ্বিতীয়বার যে পুশ করবো এটা তো বুঝবো না, যেহেতু আমাদের এ ডাবল হবে, তার মানে প্রথমবার আমরা নো অপারেশন করে দেখতে পারি আমাদের কাজ করে কিনা, তাই না? ফার্স্ট টাইম আমরা অপারেশন পারফর্ম করব না, দ্বিতীয়বার আমরা এটাকে পুশ করব। তাহলে আমি যদি এটাকে এভাবে বলার চেষ্টা করি যে প্রথমে যে আমাদের ইনপুটে থাকে হচ্ছে এ, এ, এবং স্ট্যাক টপে থাকে হচ্ছে আমাদের Z0, এরকম একটা সিচুয়েশন যদি আমাদের আসে, তাহলে আমরা কি করলাম, এটাকে নো অপারেশন করলাম, মানে Z0 রেখে দিলাম। দেখি এটা কাজ করে কিনা, আদৌ চেক করি। আমরা আমাদের যেই পসিবল ওয়ে আছে সেই ওয়েতে আগানোর চেষ্টা করি। তাহলে এটা করলে কি হলো, আমাদের প্রথমবার এটা পাইলে সে এটা কিন্তু এখানে বসায় নাই। এরপরে কি হলো, এই এই ট্রানজিশন করে তো আমাকে নতুন একটা স্টেটে নিয়ে আসতে হবে তাকে। এই একটা অপারেশন যেহেতু, বা এই একটা মানে ট্রানজিশন হয়েছে যে এ পাইছে, Z0 পাইছে, তাহলে কিছু করে নাই, Z0 রয়ে গেছে, কারণ আমি চলে আসলাম কোথায়, Q1 এ। Q1 এ আসার পরে আমরা কি হচ্ছে, আমাদের পয়েন্টারটা তাহলে মুভ করে আসার কথা এই সেকেন্ড এর কাছে। তাহলে সেকেন্ড এর কাছে যখন আমরা আসবো তখন আমরা একটা ট্রানজিশন আবার এখানে লিখতে হবে, তাই না? তাহলে সেকেন্ড এর জন্য ট্রানজিশনে আমরা কি লিখবো আবার, যে আমি পাইলাম কি, এ, এরপরে স্ট্যাক টপেও কি আছে আমাদের, Z0, তাই না?
স্টেক টপে কিন্তু এখনো জেড নটই আছে আমাদের, তো পুশ হয় নাই। তাহলে এখন আমি কি করলাম, এটাকে পুশ করলাম। পুশ করলে কি হবে আমাদের, একটা এ বসবে কার উপরে, জেড নটের উপরে। এটুকু তো আগের মতোই না অপশন, বলেন তো? জি স্যার। জি স্যার। এটুকু হয়ে গেল। তাহলে এটা হয়ে গেলে পরে আমাদের কি হলো, আরেকটা ট্রানজিশন হলো। ট্রানজিশন দিয়ে আমরা চলে আসলাম ধরেন কিউ তে। কিউ তে আসার পরে তার মানে একটা এ কিন্তু আমরা এখন পুশ করতে পারছি, যে একটা এ জেড নটের উপরে বসে গেছে। এখন যদি আমাদের এ আরো থাকতো, থাকতেই পারতাম, যে এই সিচুয়েশন ধরতাম দুইটা মানে চারটা এ দুইটা বি, তাহলে পরবর্তীতে আবার একটা এ আসতো আমাদের এখানে, এই এটা আসতো। যদিও আমাদের ইনপুট টেপে নাই, আমরা এখান থেকে বোঝার চেষ্টা করতেছি। আরেকটা যদি এ আসতো, তার মানে কি করতাম, এই প্রথমবারে এর জন্য আমরা নো অপারেশন। নো অপারেশন যদি করতাম, তাহলে দ্বিতীয় এর জন্য আমাদের কি করতে হতো, আবার স্যার পুশ। পুশ করতে হতো। তাহলে সেটা কি আমরা আসলে এখানে এইখানে কি লুপে দেখাতে পারবো? এটা কি লুপে দেখানো যায় বলেন তো? জি স্যার, দেখানো যাবে মনে হচ্ছে। কিভাবে দেখেন তো, আমরা যদি প্রথমবার এ পাইলাম, তাহলে প্রথমবার এ পাইলে আমার আরেকটা ট্রানজিশন দিতে হবে না এখান থেকে? আরেকটা ট্রানজিশন যদি আমরা নেই এরকম, চিন্তা করি যে প্রথমবার পেলাম কি আমরা, আর এই সেকেন্ডের কথা চিন্তা করছি, প্রথমবার আমি ইনপুটে পেলাম এ, স্টেক টপেও কিন্তু আছে এ এখন। যদি আমরা নো অপারেশন করি, তার মানে এই থাকবে, আমাদের কিউ তে নিয়ে আসবে। পরবর্তীতে যখন আমি আবার এ পাবো, তার মানে এই পরবর্তী এ যখন হবে, তখন আমাদের কি করতে হবে, পুশ করতে হবে। তাহলে আমি এখান থেকে এখানে ঘুরাই দিতে পারি না? জি স্যার। এখান থেকে এখানে যে আমরা ঘুরাই দেই, ঘুরাই দিয়ে কি বললাম, যে আমাদের দ্বিতীয়বার যখন এ পাবা, তখন কি হবে, স্টেক টপেও থাকবে এ, তুমি কি করবা, এর উপর এ কে পুশ করবা। তাহলে এই এটা যদি করি, তাহলে কিন্তু মোটামুটি আমাদের আহ, এই সেকেন্ড এটাকে আমরা কি করলাম, আবার করে ফেললাম। তো এটা একটা লুপে ঘুরে ফেললাম। তাহলে করতে করতে একটা সময় কি হবে, সবগুলা এ যখন শেষ হয়ে যাবে, তখন আমাদের পয়েন্ট করবে কাকে, বি কে, তাই না? তখন আমাদের পয়েন্ট করবে বি কে। তাহলে আমাদের বি এর ট্রানজিশন কোথা থেকে দিতে হবে বলেন তো, কিউ থেকে নাকি কিউ থেকে? বি এর ট্রানজিশনটা আমরা কোথা থেকে শুরু করব, কিউ থেকে না কিউ থেকে? কি মনে হয়, কোনটা দিয়ে শুরু করলে আমাদের আসলে চলে মানে ব্যাপারটা হ্যান্ডেল হয়? বিটার ট্রানজিশন কোথা থেকে দেখাবো, কিউ না কিউ? কেউ বলতে পারবেন? স্যার Q2। কিউ থেকে দেখাইতে হবে কিন্তু, কারণ কিউ থ্রিতে দেখাইলে কি হচ্ছে, কিউ থ্রিতে দেখাইলে মানে কিউ থ্রিতে আসবো কখন, যখন আমাদের একটা এ এখানে আরেকটা থাকতো, মানে যদি এখানে পাঁচটা এ থাকতো, দুইটা বি থাকতো, তখন কিন্তু আমি কিউ আসতে পারতাম। বাট যেহেতু এ এ আছে চারটা, তার মানে কি হলো, প্রথমবার এই প্রথম একটা এ এখানে হ্যান্ডেল হলো, দ্বিতীয় এটা এখানে, তৃতীয় এটা এখানে, চতুর্থ এটা এখানে, তার মানে কিন্তু আমাদের এ চারবার হয়ে গেছে। এখন তো আর এ নাই, তাই না? নর্মালি থাকার কথা না, যেহেতু আমরা এই স্ট্রিং নিয়ে কথা বলছি, এ শেষ। এখন তো বি আসবে। তাহলে বি এর ট্রানজিশন আমরা এখান থেকে যদি দেই, তাহলে ব্যাপারটা হ্যান্ডেল হচ্ছে। বাট আমি যদি এখানে দেই, সেক্ষেত্রে কিন্তু আমরা বি এর এখানে এখানে যেতেই পারতেছি না কিউ থ্রিতে। তাহলে এখন কিউ থেকে যদি আমরা বলি যে যদি এখানে বি পাওয়া যায়, তার মানে কি হতো, যে প্রথমবার যদি কেউ বি পাইতো, তাহলে কি হতো, তাই না? সেটাও কিন্তু একটা ব্যাপার আছে। আমরা দেখি কি আসে দেয় আমাদের এখানে। তাহলে আমরা প্রথমে এখানে বি পাইলাম, বি পাইলে কি করার কথা ছিল আমাদের, পপ। বি পাইলে আমরা পপ করব। তাহলে বি যদি আমরা পাই, সেক্ষেত্রে আমরা পপ করব। তাহলে বি পাইলাম আমরা, স্টেক টপে আছে আমাদের কি এ। তাহলে আমরা এই সিচুয়েশনে চিন্তা করতেছি, এই অবস্থায় আমরা আছি বি, এবং স্টেক টপে আমাদের এ আছে। তাহলে আমরা পপ করব। পপ করা মানে হচ্ছে আমরা এটাকে ফাঁকা করে দিব। তো ফাঁকা করে দিয়ে আমরা আসলাম হচ্ছে আমাদের, এই স্টেকটাকে মুছে দিচ্ছে আপাতত। ফাঁকা করে দিয়ে আমরা আসলাম হচ্ছে আমাদের পরবর্তী স্টেজ, যেটার নাম দিলাম কিউ এবং আমাদের পয়েন্টারটা মুভ করে চলে আসবে এই এখানে অ্যাপসাইলন স্টেটে। তাহলে কিউ থেকে যদি আমরা এরকম পাই যে আমাদের এখানে অ্যাপসাইলন দেওয়া আছে, এবং স্টেক টপে আছে আমাদের কি ছিল, যেহেতু আমাদের একটা এ বসাইছিলাম, তাহলে এটা যেহেতু পপ হয়ে গেছে, তাহলে স্টেক টপে কিন্তু আমাদের জেড নট থাকা উচিত ছিল, জেড নট।
দেন আমরা কি করব, জেড নোটটাকেই বসায় রাখবো এবং আমরা চলে আসবো Q5-এ, এবং এটাকে আমরা ফাইনাল স্টেট হিসেবে ধরতে পারি। দেখেন তো এটা করলে কি আমাদের আসলে প্রবলেম সলভ হচ্ছে? জি স্যার। তাহলে যদি সলভ হয় তাহলে ঠিক আছে। তার মানে আমরা খুব সিম্পলি আমাদের যেই প্যাটার্ন যদি বলা থাকে ওই প্যাটার্নটাকে লজিক্যালি চিন্তা করবো যে আমরা কিভাবে এটাকে হ্যান্ডেল করতে পারি। তাহলে যদি হ্যান্ডেল করা যায় সেক্ষেত্রে আমরা এরকম মেমোরির মাধ্যমে ওটাকে জাস্ট এই স্ট্যাক ইউজ করে ক্যালকুলেশন করে আমরা এভাবে রাখবো। তাহলে পিডি এর কাজ এতটুকুই যে একটা স্ট্যাক মেমোরি ইউজ করে এবং ওই মেমোরির মাধ্যমে সে আসলে কাউন্টিংটা হিসাব রাখে।